বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আমি দীর্ঘ অনেক দিন যাবৎ ভিডিও আপলোড দিতে পারছি না, কোনো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ আমার একটু সমস্যা হয়েছে। আমার ছেলে খুবই অসুস্থ। এর আগের ভিডিওতে আমি বলেছি। তো আমি কোনো ভিডিও তৈরি করতে পারছি না। আমার এত শখের একটা চ্যানেল, আমি হাজারো ব্যস্ততার মাঝেও কিন্তু এই চ্যানেলটার মধ্যে ভিডিও শেয়ার করার চেষ্টা করি। তো এটা আমার ভালো লাগে। আমি আমার নিজের ভালো লাগা থেকে এই চ্যানেলটাকে মানে চালিয়ে যাচ্ছি। তো এখন এমন একটা পরিস্থিতি যে আমি কোনো নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারছি না, ভিডিও শেয়ার করতে পারছি না। আমার খুবই মনের অবস্থা খারাপ। তো যাই হোক, একটা মাই বোঝে যে তার সন্তান অসুস্থ হলে তার মনের অবস্থাটা কেমন হয়। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা দয়া করে আমার পাশে থাকবেন আর আমার ছেলের জন্য অনেক অনেক দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো ইনশাআল্লাহ আমি খুব দ্রুত আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসব। তো একটু সময় লাগবে, আমার একটু সময় লাগবে নতুন ভিডিওগুলো নিয়ে আসতে। তো সেই পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন। এইখানে আমি যে ভিডিওগুলো দিয়েছি এগুলো আমার আগের তৈরি করা ভিডিও। এখন নতুন কোনো ভিডিও আমি তৈরি করার মতো অবস্থাতেই নেই। তো যাই হোক, চ্যানেলটা যেহেতু অনেক দিন ভিডিও না দিলে চ্যানেলটা নষ্ট হয়ে যায়, তাই আমি একটু ভিডিও দিয়ে মানে চ্যানেলটাকে ঠিক রাখার চেষ্টা করছি। তো এইখানে আমি চিতই পিঠা তৈরি করছি। ব্লেন্ডারে আমি চালগুলোকে ব্লেন্ড করে নিয়েছি আর এটাকে আমি তৈরি করছি এই যে এরকম মাটির যে দইয়ের হাঁড়িগুলো আছে না, ওইগুলোর মধ্যে তৈরি করেছি। তো পুরো এই রেসিপিটা কিন্তু এর আগে আমি শেয়ার করেছিলাম। তো আজকে এখানে আমি একটু এই রেসিপিটা আবার একটু দেখিয়ে দিয়েছি। তো এইভাবে তৈরি করলে কিন্তু পিঠাগুলো খুবই সুন্দর হয়। প্রথম পিঠাটা এরকম হয়েছে, পরবর্তীতে কিন্তু আরও সুন্দর হবে। এখানে আমি কিন্তু মজেরেলা চিজ তৈরি করেছিলাম। এর আগে আমার এই রেসিপিটা দেওয়া আছে। এর আগে আমি কয়েকটাই রেসিপি দিয়েছি। মজেরেলা চিজ ঘরে কিন্তু খুব সহজে দুধ দিয়ে তৈরি করা যায়। তো এখানে আমি দুধ প্রথমে গরম করে নিয়েছি, তারপরে চুলাটাকে বন্ধ করে দিয়েছি। দুধটা কিন্তু বলক তোলা যাবে না। দুধটা যখন হাতে সহ হয় এরকম গরম হয়েছে, তখন আমি এখানে ভিনিগারের সাথে পানি মিশিয়ে এর মধ্যে দিয়ে এটাকে নেড়েচেড়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন চিজটা কিন্তু আলাদা হয়ে গেছে আর পানিটা আলাদা হয়ে গেছে। এটাকে আমি ঝরিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমি পানিটাকে খুব ভালোভাবে বের করে দিয়েছি। এখন এখানে কিছুটা গরম পানি নিয়েছি, কুসুম গরম পানির মধ্যে লবণ দিয়ে তারপরে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এখন এই চিজটাকে এর মধ্যে দিয়ে হাতে চেপে চেপে পানিটাকে বের করে দেব, আবার পানির মধ্যে ডুবিয়ে দেব। তো দিয়ে এভাবে করে আমি কয়েকবার ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে পানিটা যতটুকু সম্ভব পানিটাকে বের করে দিতে হবে এর মধ্যে থেকে। এরপর আমি এটাকে একটা পলিথিন কাগজের ভেতরে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। এটা 1 বছর পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে খাওয়া যায়, তবে 2-3 মাস 4 মাস এটা অনেক ভালো থাকে। তো আশা করি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিব। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।